হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের যে পুরনো হাতে লেখা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে তোমরা নতুন কাস্ট সার্টিফিকেট করবে। তো সেই বিষয়ে তোমাদের আজকে আমি সম্পূর্ণ গাইড করে দেবো। প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তোমাদের এই রকম নিত্য নতুন সমস্ত ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা, তোমরা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো এই নিয়ে একটা ভিডিও করতে, তো তার জন্য আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো কিভাবে তোমরা হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করবে। সর্বপ্রথম তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে তোমরা সার্চ করবে কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউবি বলে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এই টপ আপটা তোমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও। এরপর দেখতে পাচ্ছ ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানটায় ক্লিক করো। তারপরে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় ক্লিক করবে। তো এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা ফর্ম ওপেন হয়ে আসবে। এই ফর্মটা তোমাদের সম্পূর্ণ ফিল আপ করা আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন ফর্ম ওপেন হয়েছে। এখানে ওপরে দেখতে পাচ্ছ ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর। তোমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে দেখবে একটা নাম্বার রয়েছে ওপরে, সেই সার্টিফিকেট নাম্বারটা দেখে দেখে তোমরা এখানে পুট করে দাও। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট। তো তোমাদের সার্টিফিকেট যে ইস্যু ডেট রয়েছে সেই ইস্যু ডেটটা তোমরা এখানে পরপর পুট করবে। ইস্যু ডেটটা ক্যালেন্ডার দেখে তোমাদের দেখবে সার্টিফিকেটে একটা ডেট লেখা থাকবে, সেই ডেটটাই তোমরা এখানে পরপর দিয়ে দেবে। বন্ধুরা, এখানে যে ইস্যু ডেট দেখতে পাচ্ছ, ইস্যু ডেটটা দেওয়ার পর তোমাদের সামনে যে সার্টিফিকেট ইস্যু অথরিটি রয়েছে সেই দেখতে পাবে উপরে তোমাদের যে সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেই ইস্যু অথরিটিটা তোমরা এখানে লিখে দাও পরপর। লেখার পর তোমাদের যে কাস্ট এসটি এসসি না ওবিসি সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমাদের যে সাবকাস্ট সেই সাবকাস্টটা সিলেক্ট করবে। তারপরে তোমাদের রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আছে সেটা তোমাদের সিলেক্ট করবে। তারপরে ফুল নেম, তোমাদের যে ফুল নেম অ্যাপ্লিকেন্ট ফুল নেম রয়েছে যেটা তোমাদের সার্টিফিকেট বা আধার কার্ড দেখে তোমরা সম্পূর্ণ পরপর লিখে দেবে। লেখার পর তোমাদের যে ফাদার নেম, তো এখানে তোমাদের ফাদার নেমটা এখানে পরপর লিখে দাও। ফাদার নেম লেখার পর তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা ক্যালেন্ডার দেখে এখানে চুজ করে নাও। তো বন্ধুরা, এখানে তোমাদের ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের যে দেখতে পাচ্ছ জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। জেন্ডার মেল না ফিমেল যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নাও। তো জেন্ডার সিলেক্ট করার পর তোমাদের আধার নাম্বারটা এখান থেকে পুট করে নাও। আধার নাম্বারটা পুট করার পর তোমাদের যে খাদ্যসাথী নাম্বার রয়েছে বা রেশন কার্ড নাম্বার, সেই রেশন কার্ড নাম্বারটা এখান থেকে পুট করো। তো তোমাদের রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ফোন নাম্বার। তো তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে পরপর পুট করে দেবে। তো বন্ধুরা, ফোন নাম্বার তোমাদের যে অ্যাক্টিভ ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার অবশ্যই দেবে। খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার দেওয়ার পর তো ফোন নাম্বার দেওয়ার পর স্টেটটা তোমাদের দেখতে পাচ্ছ অটোমেটিক সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল। স্টেটটা সিলেক্ট থাকার পর ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করো। তারপরে তোমাদের সাব ডিভিশন যেটা রয়েছে সেটা সিলেক্ট করো। তারপরে তোমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করো। তারপরে পোস্ট অফিসটা তোমরা এখানে তোমাদের কিবোর্ড দেখে টাইপ করে লিখে দাও। লেখার পর তোমাদের এরিয়া মিউনিসিপ্যালিটি না ব্লক যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করো। তারপরে তোমাদের মিউনিসিপ্যালিটি বা ব্লকটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করো। সিলেক্ট করার পর তোমাদের ভিলেজ যেটা রয়েছে তোমরা সেই ভিলেজটা এখানে টাইপ করে
লিখে দাও। লেখার পর তোমাদের যে পিনকোড রয়েছে পিনকোডটা এখানে লিখে দাও। তারপরে নিচে আসো আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। তো তোমাদের যে পুরনো সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে জেপিজি ফরম্যাটে তোমরা এখানে 100 কেবির মধ্যে তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর তারপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট ফটো। তো তোমরা এখানে তোমাদের ফটোটাও 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখান থেকে আপলোড করে দেবে। তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ সার্টিফিকেট আপলোড হয়ে গেছে। তো এবার তোমাদের ফটো যেটা রয়েছে সেই ফটোটা তোমরা জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে ছবিটা আপলোড করে দাও। আপলোড করার পর নিচে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, ক্যাপচারটা পরপর ফিল করে দাও। ফিল করার পর যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ সেই সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলেই তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো তোমরা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তোমরা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সেই প্রিন্ট আউট নিয়ে তোমরা এছাড়াও যা যা তোমরা ডকুমেন্টস দিয়েছো সম্পূর্ণ সমস্ত ডকুমেন্টস তোমরা জেরক্স কপি একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের নিকটবর্তী যে এসডিও বা বিডিও অফিস রয়েছে সেই এসডিও বা বিডিও অফিসে তোমরা জমা করবে। তো বিডিও অফিসে জমা করার পর তারপরে তোমরা আবার কীভাবে স্ট্যাটাস চেক করবে দেখতে পাচ্ছ। তোমরা আবার ব্যাকলগ সার্টিফিকেট অপশানটায় ক্লিক করবে। তারপরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়েছো সেটা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পরপর পুট করে দেবে। পুট করার পর যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছ সেই সার্চ অপশানটায় ক্লিক করবে। সার্চ অপশানটায় ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে। তো বন্ধুরা এই রইল আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে।